নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি অর্পিতা, আমার রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আমার রান্নাঘরে বানাচ্ছি ক্রিসপি প্রন ফ্রাই। এটা খেতে যেমন টেস্টি হয়, তেমনি খুব কম সময় আর কম উপকরণে বানানো হয়ে যায়। চলো তাহলে রেসিপিটা শুরু করি। আমি প্রথমে চিংড়ি মাছগুলোর উপরে শিরাটা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে আদা রসুন বাটা, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন, অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এইভাবে চিংড়ি মাছটা কিছুক্ষণ আমাদের রেখে দিতে হবে। আর উপর দিয়ে আমি লেবুর রসও দিয়ে দিয়েছি। এবারে আরেকটা দিকে আমি অল্প অল্প জল মিলিয়ে ময়দার ঘোল বানিয়ে দিয়েছি। এখানে মনে রাখতে হবে একেবারে জল দিলে হবে না, ময়দার ঘোল বানাতে গেলে অল্প অল্প করে জল দিয়ে সেটা বানাতে হবে। এরপর আমি কতগুলো টুথপিক নিয়ে নিয়েছি। আমার কাছে বড় টুথপিক ছিল না, তাই আমি ছোট টুথপিকেই কাজ চালিয়ে নিয়েছি। এই টুথপিকগুলো এভাবে চিংড়ি মাছের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, যাতে খাবার সময় সুবিধা হয়। আর একটা কথা তোমাদের চুপি চুপি বলে রাখি, যদি টুথপিক না থাকে তাহলে ব্যবহার করার কোনো দরকার নেই। এই রান্নাটা এমনিই করা যেতে পারে। এইভাবে আমি সব চিংড়ি মাছগুলো তৈরি করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো এক একটা করে প্রথমে ময়দার ঘোলে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। এরপরে ভালোভাবে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিতে হবে। এখানে আমি পাউরুটি ব্যবহার করেছি। 4-5টা পাউরুটি আমি এখানে হাতে গুঁড়ো করে নিয়েছি। তোমরা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারো। এইভাবে সমস্ত চিংড়ি মাছগুলো রেডি হয়ে গেলে এক একটা তেলের মধ্যে ছাড়তে হবে। আমি এখানে রিফাইন্ড তেল ব্যবহার করেছি। তেল আমি খুব বেশি নিয়ে নিই, তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো। এরপর চিংড়ি মাছের এক পিঠটা হয়ে গেলে খুব সাবধানে উল্টে দিতে হবে, আর এক পিঠটা করে নিতে হবে। চিংড়ি মাছ করতে কিন্তু বেশি সময় লাগে না, প্রায় 10 মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যাবে। তোমরা এটাকে স্ন্যাক্স হিসাবে কিংবা ভাতের প্রথম পাতেও খেতে পারো। আমার এখানে চিংড়ি মাছগুলো প্রায় সব মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর আস্তে আস্তে এক একটা করে আমি উঠিয়ে নেব। আমার রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেল অর্পিতাস কিচেন অ্যান্ড আর্ট ওয়ার্কে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ।